This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিতর্কে ঘটনার দিনের ফুটেজ দেখানো হলো রাজভবনের তরফে। 5:32 থেকে 6:41 পর্যন্ত ফুটেজ দেখালো রাজভবনের মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার ছবি প্রকাশ্যে আনা হলো। দুটি ফুটেজ এই নিয়ে রাজভবন প্রকাশ্যে এনেছে এমনটাই জানা গেছে। আপনাদের সেই ছবিও দেখছেন আপনারা, যেখানে 5:32 থেকে 6:41 পর্যন্ত রাজভবন ফুটেজ দেখিয়েছে। দুটি ফুটেজ সামনে আনা হয়েছে। মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার যে ছবি রয়েছে সেই ছবি প্রকাশ্যে আনলো রাজভবন। আর এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা নিয়ে নির্যাতিতার কি দাবি একবার শুনুন। যেটা দেখলাম সেটা পুলিশ আউটপোস্টে আমি যাচ্ছি কাটতে কাটতে সেটাও দেখলাম। সঙ্গে মানে আমার পেছনে কুসুম ছেত্রী, যিনি সন্দীপ স্যারের ইনস্ট্রাকশন মতো আমার ব্যাগ নিয়েছিলেন এবং সেটা হাতছাড়া করেননি। আমাকে গাড়ি পর্যন্ত বলা হয়েছিল ওনাকে যে আমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে এবং কারোর সাথে আমি যেন কোনোভাবেই এই বিষয়ে না কথা বলি। কারণ আপনারা বোধহয় গ্রাউন্ড ফ্লোরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি স্যারের ঘরের বাইরের ওই ফুটেজটা বোধহয় আপনাদের দেখানো হয়নি। যদি ওটা দেখতেন তাহলে বুঝতে পারতেন ওখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আমি কাঁদতে কাঁদতে ওনার ঘরে ঢুকেছি এবং ওনার সাথে কথা বলার পর বেরিয়ে এসেছি। মানে ওনার এই হাস্যকর নাটকটা না করে পুলিশকে ইনভেস্টিগেশন করতে দিলে আমার মনে হয় সেটা আরো বেশি কার্যকরী হতো। হাস্যকর নাটক ছাড়া কি বলবো, ওখানে আমি পুলিশের অফিসে ঢুকছি এতটুকুই দেখা যাচ্ছে, বাকি যা ঘটনা সেটার তো কোনো কিছুই এখানে দেখা যাচ্ছে না। মানে রাজ্যপাল মহাশয় নিজে এরকম একটা কুরুচিকর কাজ করলেন এবং নিজের দোষটা ঢাকতে যে নাটক মঞ্চস্থ করলেন সেটার জন্য উনি আমার ফুটেজটা প্রকাশ্যে আনলেন। মানে আমি যতদূর জানি ভারতীয় আইনে এরকম একটা আছে যে অভিযোগকারিনীর পরিচয় গোপন রাখা হয়, কিন্তু এখন যে ফুটেজটা ভাইরাল হয়েছে এখানে কিন্তু পরিষ্কার আমাকে দেখা যাচ্ছে। মানে এখন যা পরিস্থিতি, আমার এখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা নেই দেখতে পাচ্ছি। মানে তখন যদি অ্যাটলিস্ট এর বিচারটা পাওয়া যায়। উনি যেই পজিশনে বসে আছেন মানে ওনার বিরুদ্ধে তো কিছু হবে না। উনি যে ধরনের নোংরামিতে নেমেছেন, উনি এরপরে আরো অনেক সুন্দর সুন্দর নাটক মঞ্চস্থ করতে চলেছেন। আর এই নিয়ে নির্যাতিতার বক্তব্য আমরা শুনলাম, যেখানে তিনি বলেছেন যে নাটক করার কোনো দরকার ছিল না। রাজনৈতিক প্রতিক্রিয়া কোন জায়গায় শুনুন। মহামান্য রাজ্যপাল এবার বলছে যে সিসিটিভি ফুটেজ দেবে এবং এই সিসিটিভি ফুটেজ তো আগেই তো চেয়েছিল কলকাতা পুলিশ। একটা গুরুতর অভিযোগ, অস্থায়ী কর্মী রাজভবনে কর্মরত, একবার নয় দুবার রাজ্যপালের তার উপরে একটা নির্যাতন যে চেষ্টা কিংবা অপচেষ্টা যেটা তিনি করেছেন, তিনি রাজ্যপাল সুরক্ষা কবচ নিলে কিচ্ছু হবে না, সবই বেরোবে। আসল ঘটনা যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসবেই আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্রহরণ করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করেছে, তাদের একদিন বিসর্জন হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।